إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر
সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইলা মাদিয়ানা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, আল্লাহ সবথেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, যত হিংস্র সৃষ্টি হোক, আমরা হিংস্র প্রাণীদের মধ্যে একজনকে জানি সাপ। সাপ জানি না? জানি। সাপের সিফাত হচ্ছে মানুষ দেখলে কামড়ানো, এটা সাপের গুণ। অনেক সাপ আছে তারা নিজেদের আত্মরক্ষার জন্য কামড়ায়, অনেক সাপ আছে তারা নিজেদের বিষ ঢালার জন্য কামড়ায়, বিষটাকে প্রয়োগ করার জন্য। কিন্তু সাপকে মানুষ পোষ মানায় না? মানায় না? বিম বাজিয়ে সাপুড়েরা সেই সাপকে পাগল করে দেয়, তার ইশারায় নাচে সাপ। একটা বাঘ বাংলাদেশে ইরশাদ, তার জন্য বলা হয় বাঘ আর ছাগলকে একটা ডাবাতে পানি পান করিয়েছে। বাঘের ক্ষমতা ছিল না তার ছাগলটাকে খেয়ে ফেলে, এই পানি খা, ছাগলকে হাত দিবি না। তার মানে কি বুঝলেন? মানুষ বাঘকে কন্ট্রোল করলো। একটা হাতির ওজন কয়েক টন, একটা মানুষের ওজন 70 কিলো থেকে 80 কিলো। এই মানুষটা হাতিকে পোষ মানায়, হাতিকে বলে বস, বসে যায়, হাতিকে বলে ওঠ, উঠে যায়, হাতিকে বলে সুরটা বাড়া, বাড়িয়ে দেয়। তার মানে এ কন্ট্রোল। কেন? এরপরে এইটাও কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে গোটা পৃথিবীটা আমি সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে আমি একটা জিনিস খালি আশা করি, সেটা হচ্ছে ভালো আমল। কি বললাম? ভালো আমল। এই একটা জিনিস আছে। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি।
আমি ময়দান তৈরি করি, আপনাদিকে আল্লাহকে চিনাবো, তারপরে বায়ান। আল্লাহকে না চিনে বায়ান শুনলে কি হবে? কি হবে? কিছুই লাভ হবে না, ফায়দা কিছুই নেই। আগে আল্লাহকে চিনতে হবে আপনাকে, তারপরে আল্লাহর উপরে আকীদার বিশ্বাস আছে। খালি মুখে বলে দিলে হবে না আমি মুসলমান। এরকম মুসলমান হাজারো আছে, কোটি আছে। ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান মুসলমানই নেই, বেঈমান কাফের হয়ে বসে আছে। এটা আপনাদের জানাই নেই। লক্ষ্য করলে আপনার এরিয়ায় দেখতে পাবেন, আপনার পরিবারে দেখতে পাবেন, আপনার এলাকায় দেখতে পাবেন যে নামে মুসলমান কাজে মুসলমান। আমাদের অনেক মুসলমান ভাবে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। আজকে ভারতে হাজারো অমুসলিম দলি, যারই রুচি হয় সেই গরুর মাংস খায়। ঠিক বললাম? এই ছোটখাটো মালগুলো বাদ দেন। ফিল্মের একজন দামি আর্টিস্ট, তার নাম হচ্ছে ঋষি কাপুর, মারা গেছে। কাপুর বংশের ছেলে। সে মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমার খাবারে গরুর মাংস থাকে, আমি খুব পছন্দ করি। আচ্ছা, এই লোকটা গরুর মাংস যখন খেলো, ঋষি কাপুর সে মুমিন হয়ে যাবে? ওটা তো শর্ত নয়। ডাক্তারে যদি কেউ কি নিষেধ করে তুমি গরুর মাংস খাবে না, তোমার হার্টের প্রবলেম হয়ে মারা যেতে পারো, তার জন্য নেকির কাজ হচ্ছে গরুর মাংস না খাওয়া। কেন? যদি বলেন দলিল দেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই যে তোমার শরীর, এর মূল্যটা তুমি বুঝো, এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা তোমার কোনো ব্যক্তিত্ব জিনিস নয়। আজকে আমি বসে আছি, আমি পুরোটাই আল্লাহর নিয়ামত। আপনারা যে বসে আছেন, গোটা পৃথিবীতে যা কিছু আল্লাহ যাকেই পাঠিয়েছে সব আল্লাহর নিয়ামত। মানুষ যতই শক্তিশালী হোক পৃথিবীতে, আল্লাহ তাআলা নমুনা দিয়েছেন যুগে যুগে, দলিল দিয়েছেন। কোরআনে একটা মারাত্মক কথা আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। রাজা হোক, বাদশা হোক, নেতা মন্ত্রী হোক, সব সম্পদ আপনার কাছে পৃথিবী চলে আসুক, সামরিক বাহিনী থাকুক, আপনার কাছে 1000 নয়, যদি 10,000 পরমাণু বোমা থাকে, আল্লাহর কসম করে বলছে আপনি দুর্বল, শক্তিশালী নয়। যদি বলেন কেমন করে, আপনারা বলুন। কোন এমপি যে হয় তার কাছে Y+ বডিগার্ড থাকে, থাকে না? থাকে না? Y+ ক্যাটাগরির বডিগার্ড, তার চারিদিকে বন্দুকধারীরা থাকে, তাকে আপনি টাচ করতে পারবেন না। বর্তমানে অনেকগুলো আর্টিস্টকে মারার হুমকি দিয়েছে বিভিন্ন অশুভ লোকরা, তাদের কাছে এত সরকার বডিগার্ড দিয়েছে যে তাদের ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না। বুলেট প্রুফ গাড়ি, বাড়ির কাঁচ বুলেট প্রুফ, সব করেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ার মানুষ ইনসান তোমাকে টাচ করবে না, কিন্তু তোমার যদি মৃত্যু আসে, মালাকুল মউত তোমার কাছে পৌঁছাবে, তোমার কোনো বডিগার্ড বাপের ক্ষমতা নাই আটকিয়ে দিয়ে। ঠিক বললাম না? বললাম না? এইটার নাম হচ্ছে আল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা জলিল করেছে, বেইজ্জতি করেছে। এখন বর্তমানে যতগুলো রাজা বাদশা দেখছেন, প্রেসিডেন্ট দেখছেন, প্রধানমন্ত্রী দেখছেন পৃথিবীর, এদের থেকেও জাদরেল নেতা, এদের থেকেও খতরনাক, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোর সর্বসেরা, আমি তোমাদের রব। আল্লাহ ফিরাউনের মতো নেমো খারামের নিচুড়ে রস বের করে দিয়েছে। ঠিক কি না? কথা বলেন। ফিরাউনের অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে। সে নিজেকে বলেছিল আলা, তারপরেও যখন আল্লাহ তাআলা তাকে দরিয়ায় ডুবালেন, তারপরে তার শেষ বার্তা ছিল আল্লাহ তুমি আমাকে এই মৃত্যু থেকে বাঁচাও, আমি অবশ্যই তোমাকে মেনে নেব, তোমার নবীকে মেনে নেব। কিন্তু ওই চান্সটা তো তার লাস্ট চান্স ছিল। এর আগে আল্লাহ বহুবার চান্স দিয়ে দিয়েছে, লাস্ট চান্স শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। কোরআনে আছে আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করেছে। ইব্রাহিম নবী পৃথিবীতে কোন মানুষের কাছে সাহায্য চাইনি। কার কাছে চেয়েছে সকলে বলুন? কথা বলে না? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আজকে মুসলমানের কাছে বিপদ এলে এরা কবরে সাহায্য চায়, গাছতলায় সাহায্য চাইতে।
ঢিপির কাছে সাহায্য চাই, মাজারে গিয়ে যে মানুষটা যে ইয়াসিন মারা গেছে তার মাজারে গিয়ে সাহায্য চাই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে বিপদ এলো, সে তার বাপের কাছে সাহায্য চাইনি। riwayate আছে বাপ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছিলেন, কোরআনে আছে সূরা মারইয়াম, কি বলে? ইস ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। আমাদের দেশের অনেক লোক জানে না, এই ইব্রাহিম নবীর কাহিনীর উপরে ফিল্ম তৈরি হয়ে গেছে, জানেন না? এই কাহিনীর উপরে ফিল্ম তৈরি করেছে ডাইরেক্টররা, আর যে নায়ক ছিল তার আর্টিস্ট, তার নাম হচ্ছে আমির খান। বইটার নাম দিয়েছিল পিকে। হ্যাঁ, ফিল্ম তৈরি হয়েছে, এখানে দেখানো হয়েছে সেম জিনিস, সেম। আমি একটা ক্লিপ দেখেছি, সেই ক্লিপে বলছে যে मेरा जो है वो लॉकेट चोरी हो गया, शिव का जो मेरा लॉकेट था वो चोरी हो गया। उन्हीं অন্য দেশ থেকে এসেছেন, অন্য গ্রহ থেকে। तो बोलছে যে भगवान के पास मांगोगे तो मिल जाएगा। तो এই দেখলে ভাই ভগবান से मांगो, অনেক লোক তাকে বলবো। তো এই ফিল্মের মধ্যে সে গিয়ে একটা দোকান থেকে ঠাকুর কিনছে, ঠাকুর তাকে নামিয়ে বলছে ভগवान हमको बड़ा भूख लगा है, कुछ तो दे दो। तो ভিখারি কে অনেক লোক ভিক্ষা দেয়, ও ভিখারির লাইনে বসে এটা চাইছে। তো একটা লোক তার হাতে সিঙ্গাড়া দিয়ে চলে গেল। কি বললাম? सिंगाड़ा। तो ये देख ले, अरे भगवान ने तो हमारे बात सुन ली, मैंने मांगा और भगवान ने हमारे हाथ में सिंगाड़ा दे दिया, समोसा, ये तो बड़ी अच्छी बात है। तो काम होने लगा। एरपोरे नामिए बोलचे भगवान मेरा रिमोटिया दे दो, इस पर शिव का रिमोटिया दे दो। তারপরে দুই তিনবার বলার পরে কাজ হলো না। এইটাকে নিয়ে গিয়ে তার দোকানে, যে দোকানির কাছে কিনেছে, তাকে বলছে भैया ये तुम्हारा भगवान हुआ काम नहीं कर रहा है, देखो तो कोई डिफेक्ट है क्या? बोले भाई हम डिफेक्ट चीज नहीं बनाते, हम डिफेक्ट मैन्युफैक्चरिंग डिफेक्ट हम नहीं बनाते। बोले ये भगवान को आपने बनाया? बोले हाँ मैंने अपने हाथ से बनाया। बोले तुमको भगवान ने बनाया कि तुमने अपने हाथ से बनाया भगवान? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন। ইব্রাহিম নবী এই কাজটাই করেছিলেন। একটা মূর্তি ধরে ওর বাপে ছুঁড়ে ফেলালো, চূর্ণ চূর্ণ হয়ে গেল। বললে শুনেলেন যে আপনার কথা শুনতে পাই না, যে আপনার কোনো উপকার করতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, হে আমার আব্বা তুমি একে রব হিসাবে মেনেছো, দেখে নাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাহিম নবী আব্বা বললেন हमारे रब के बारे में दूसरी मर्तबा अगर कहा तो तुमको मर्डर किया जाएगा, पत्थर से मार दिया जाएगा। দাওয়াত কবুল করলেন। রিওয়ায়াতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে নমরুদ, ইব্রাহিম নবীর আব্বাজান বললে হে আমার পুত্র ইব্রাহিম তুমি আমাদের রবকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দিবে। কেন? ইব্রাহিম নবী যখন চোখের পানি ফেলিয়েছে, আল্লাহর কাছে মনে মনে দোয়া চেয়েছে, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি হেফাজত করো, আর অগ্নি থেকে তুমি হেফাজত করো, আমাকে চিতায় নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ তিনি মনে করেছেন আমার সন্তানকে আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। ইব্রাহিম নবী বললেন হে আমার আব্বাজান আল্লাহর কসম করে বলছি তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়নি, আমার চোখে পানি এসেছে, আমি চিন্তা করছি কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করবে। ইব্রাহিম নবী বললেন ওই জন্য আমার চোখে পানি। বলে এক্ষুনি একে আগুনে নিক্ষেপ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে হুকুম জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাবার ক্ষমতা তোমার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ মৃত্যু দিলেন নমরুদকে, একটা খোঁড়া মশাকে আল্লাহ হুকুম দিলেন নাকে ঢোক আর ব্রেনে কামড়া। তার প্রজাদিকে বললে জুতো করে আমার মাথায় বাড়ি মার। জুতো, তখনকার জুতো হচ্ছে